এই সাইডে দেখেন। তো এই হচ্ছে সেই সারপ্রাইজ, এই হচ্ছে সেই চমক। এর ভিতরে কি জানি, বাইরে ভাই খেতে ভিতরে কি জানি, আল্লাহ রে ভয় পেয়ে গেছি। রাবে তুমি একটা হাই দাও, তাহলে কিন্তু ভিডিও হিট খাওয়া যাবে। তারের মধ্যে কি লাগানো? লাইট লাগানো। এই ঘুড়িটা কিন্তু উপরে উঠলে অনেক মানে সাউন্ড হয়। ছোটবেলায় আমরা উড়াইতাম। ভাইয়া এটা রে এখানে, হ্যাঁ তার মানে আমার লুঙ্গিটা তুই চুরি করে লেগে চোর ধরা পড়ছে, সাকিবের লুঙ্গি চোর ধরা পড়ছে। ও কিন্তু ঘুরিল ঘুরিয়া দিতেছে তোমারও কম নাই, এই যে তোমারও কম নাই। রাবে আসো আসো, রাবে বসালে এই পর্যন্ত হইতেছে, পেট পর্যন্ত। আমরা কিছুক্ষণের মধ্যে দেশি ড্রোনটা বানায় ফেলবো। ঘুরিয়ে যেতে এসে আমি অবাক। Assalamu alaikum guys, this is me Jisan Jahid and welcome to another brand new video. আশা করি আপনারা সবাই ভালো আছেন and আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। গাইজ এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের দ্বিতীয় ব্লগ। আমাদের ফার্স্ট ব্লগ ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত, আপনারা অবশ্যই দেখছেন। সেকেন্ড ব্লগে আমরা কি করব এন্ড কি হবে, কি মজা হবে সবকিছু আস্তে আস্তে দেখতে পারবেন। ডিটেলস তেমন কিছু বলবো না, জাস্ট ঘুরি নিয়ে কিছু হবে, জাস্ট এতটুকুই বললাম। সো ব্লগটা আমরা শুরু করে দেই এবং ব্লগটা আপনারা এনজয় করতে থাকেন। আর আমরা এখন যাচ্ছি কোথায় ভাই? আমরা এখন যাচ্ছি বিলপাড়া। সো বিলপাড়া আমার অনেক কাজিন অনেকে আছে, তো সবার সাথে দেখা করবো অ্যান্ড সবার সাথে দেখা করার পরে আমরা একটা প্ল্যান করছি, প্ল্যানটা সাকসেস করার চেষ্টা করব, কিছু ঘুরি উড়ানোর চেষ্টা করব বা অনেক মজা করার চেষ্টা করব। তো সাথে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকেন ব্লগটা অবশ্যই গাইস। এবং ব্লগটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো চলো আমরা এখন বিলপাড়া যাই, বিলপাড়া গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমার মতো, আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন। সো গাইস আমরা চলে আসছি আমাদের পুরান বাড়িতে, মানে আমার দাদির বাড়িতে, যেটা আগে ছিল। আমরা তো এখন নতুন বাড়িতে। সো এই যে এখানে দেখেন আমাদের এই যে নীরব জাইলা, মনে আছে? এটা কয় ওরা মাশরাফি। কি অবস্থা, ভালো আছো? এই তো রাবে তুমি একটা হাই দাও, তাহলে কিন্তু ভিডিও হিট খাওয়া যাবে। রাবে ভিডিও থাকলে ভিডিও ভাইরাল। সো গাইস আমরা কিন্তু আপনাদেরকে অনেকবার বলছি যে আপনাদের জন্য বিকালবেলা স্পেশাল সারপ্রাইজ আছে এবং বড় সড়ো সারপ্রাইজ। সো ফাইনালি সেই মোমেন্টটা চলে আসছে এবং সেই মোমেন্টটা হচ্ছে আমার এই সাইডে দেখেন। তো এই হচ্ছে সেই সারপ্রাইজ, এই হচ্ছে সেই চমক। এটা হচ্ছে বাক্সগুড়ি অ্যান্ড পিছনে কিন্তু একটা বাক্সগুড়ি আছে গাইজ। কিন্তু এই বাক্সগুড়ি আর এই বাক্সগুড়ির মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে দেখেন, একটু কাছে আসেন। এই বাক্সগুড়িতে দেখেন এই যে তারের মধ্যে কি লাগানো? লাইট লাগানো। তার মানে এই বাক্সগুড়িটা রাতে উড়ানো যায়, রাতে উড়ানোর পর লাইট জ্বালায় দিলে অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে লাইট ছাড়া, এটা তো কোনো লাইট টাইট নাই, কিছু নাই। এটা হচ্ছে চং। ও টান কি অনেক টান। মানে এটা একটা জিনিস কি, এটা একটা জিনিস গাইস, এখানে দেখেন একটা ফিতা লাগানো হয়েছে। তো এই ঘুড়িটা কিন্তু উপরে উঠলে অনেক মানে সাউন্ড হয়। ছোটবেলায় আমরা উড়াইতাম, এমন একটা সাউন্ড হয়। আই থিঙ্ক অনেক বছর পরে উড়াবো, তো আমি শিওর না, বাট ছোটবেলা অনেক উড়াইতাম। মানে এই ফিতাটার জন্য এটা সাউন্ডটা হয়, আর এটা টান অনেক ভালো। ও আচ্ছা, এটার মাপটা দেখি তো। আমরা আজকে আমাদের সাথে মাপ দিব যে সর্বোচ্চ কত বড় ঘুড়ি আমরা আজকে উড়াইতে পারি। আচ্ছা এটা ধরতে দেখি কতটুকু হয় আমাদের। পায়ে বসাই, মানে লেস থাক, পায়ে বসালে এই পর্যন্ত হইতেছে, পেট পর্যন্ত, ঠিক আছে? সো আমরা আজকে পুরো এলাকা ঘুরবো, যত কাজিন আছে, যত এরিয়া আছে, সব জায়গায় যাব এবং চেষ্টা করব সব থেকে বড় ঘুড়িটা উড়ানোর এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার। এন্ড গাইস এটা দেখেন, এই ঘুড়িটা উড়ানোর জন্য যে সুতাটা ব্যবহার করা হয়, দেখেন কত মোটা সুতা। মানে আমরা ঢাকার মধ্যে যে সুতা উড়াই, এটা কত মোটা। আমরা ঢাকার মধ্যে যে মানে আমরা ঢাকার মধ্যে যে ঘুড়িগুলো উড়াই, এগুলো সুতা থাকে পাতলা চিকন, আর এখানে মনে হয় যে গরু বাঁধে না, গরু বাইদা রাখে, গরু বাঁধে সুতা। সো গাইস এই তিনটা ঘুড়ি এখন আমরা উড়াই দিব অ্যান্ড এটার থেকে বড় ঘুড়ি উড়ানোর চেষ্টা করবো। এখানে থেকে আরেকটা ঘুড়ি আছে অনেক বড়। তো আগে এগুলোকে উড়াই তাড়াতাড়ি করে, তারপরে বড়গুলো দেখবো। ফাইনালি ভাবতেছি যে আজকে যেহেতু এত বড় বড় ঘুড়ি পাচ্ছি, তো এগুলো একটাতে যদি আমরা গোপ্রোটা অ্যাড করে দিই, তাহলে কিন্তু জোস হবে, জিনিসটা অনেক ইন্টারেস্টিং হবে। এবং দেশি ড্রোন পার্ট 2 আমরা করে ফেলবো এবং আমরা দেখবো যে গোপ্রো দিয়ে উপর থেকে ফুটেজ নিলে কতটা জোস হয় এবং কতটা ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। সো আগে এই তিনটা ঘুড়ি উড়াবো, তিনটা ঘুড়ি উড়ে খুবই চিল করবো, খুবই মজা করবো, ইনশাল্লাহ আপনারা অনেক মজা করবেন। সো যারা দেশি ড্রোন ব্লগ পার্ট 2 দেখতে চান, তারা ওয়েট করে থাকেন। আমরা কিছুক্ষণের মধ্যে দেশি ড্রোনটা বানায় ফেলবো। আর এখানে দেখেন আমাদের
আমাদের অনেক দর্শক মানে অনেক ভাই ব্রাদার, অনেক ছোট ভাই অনেকে আছে। এখানে আছে শিহাব, এই যে শিহাব তোমার ঘুড়ি কোনটা? ওটা তুমি উড়াও? তো এখানে আরেকজন আছে আমাদের সাব্বির আছে। কি অবস্থা সাব্বির? আলহামদুলিল্লাহ। তো এখানে আরেকজন আছে আমাদের মৃদুল আছে। আর এই মৃদুল কত আমার তো লম্বা কি চুকি ছিল, এতটুকু ছিল, ল্যাংটা ছিল, ল্যাংটা ধরাইতে এই ফলা আমার ছিল লম্বা গেছে। তো যাই হোক দেখি ঘুড়ি উড়াই। সো গাইস ফাইনালি আমরা দুই ভাই দুইটা ঘুড়ি উড়াইতেছি। জাহিদ উড়াচ্ছে হচ্ছে চং আর আমি উড়াচ্ছি বক্স ঘুড়ি। তো ওই উড়াই দিতেছে ওখান থেকে দেখেন, ওই যে সৈকত উড়াই দিচ্ছে বক্স ঘুড়ি, যেটা আমি বক্স উড়াবো। আর এই পাশে আমাদের ছোট্ট ভাই উড়াই দিচ্ছে হচ্ছে গিয়ে মানে কি বলে চং গুটি, এটা জাহিদ উড়াইতেছে। আগে জাহিদের ঘুড়িটা উড়াই দিতেছে যেটা চং গুটি, যেটা সাউন্ডও করে। তো জাহিদ আগে দৌড় দিবে, দেখি জাহিদ উড়াতে পারে কিনা, তারপর আমি উড়াবো। এটা উড়ানোর সিস্টেম হচ্ছে, এটা মানে যেহেতু অনেক ওজনওয়ালা ঘুড়ি, তো এটা উড়া দেওয়ার সাথে দৌড় দিতে হবে। তো উপরে তো অনেক বাতাস, তো এক দৌড়ে উপরে যাবে, এক দৌড়ে উপরে চলে যাবে, উপরে গেলে তো বাতাস পাবে আর নামবে না। সো গাইস বিসমিল্লাহির রহমানির রহিম উড়িয়ে দিচ্ছি। জাহিদের পর আমি উড়াবো, আমি খুবই এক্সাইটেড। সো দৌড় দিবে জাহিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ও রে কি টান, জোস। গাইস দেখেন উড়ে গেছে। এই যে কে বলে পারে উড়ে, আওয়াজ হইতাছে, আওয়াজটা আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। ওই যে দেখেন, ও রে লাল গুটি, যাই সুতা স্যার এই যে এটা নিচে পড়ে যাবে, এটা নিচে পড়ে যাবে। এই সাবির এটা কি করো, সাবির এটা উড়াও। এই সুতা কিলো পড়ে গেছে দেখি। ওইটা উঠবো, ওই বক্স ঘুড়িটা উঠবো। সো গাইস আমার ব্যাড লাক একদম মানে পোড়া কপাল, সেটা হচ্ছে বাতাস একটু কমে গেছে আর আমার ঘুড়িটা ঠাস করে পড়ে গেছে। মানে আসলে হচ্ছে কি এত বড় ঘুড়িতে বাতাস কমে গেছে আর পড়ে গেছে। এখন হচ্ছে আমার পালা, আমার বক্স গুটি। ইনশাআল্লাহ বক্স গুটি পড়বেও না, উড়ে থাকবে আকাশে। আমি খুবই এক্সাইটেড। উড়বে, কারণ বক্স ঘুড়ির বাতাস কম হইলে উড়ে, কিন্তু আমারটা ছিল চং ঘুড়ি না মই ঘুড়ি বলে, চং ঘুড়ি। আমার চঙ্গগুড়ি, এটা অনেক বেশি বাতাস লাগে। উড়ে দাও, আমার উড়ে দিবে। ফাইনালি যাইতে পেরেছে আমারটা। সিরিয়াসলি জাহিদের ঘুড়িটা পড়ে গেছে, বাট আমারটা এখনো আছে পরে। জাহিদে বেশি ভাব নিয়ে আগে চঙ্গুটি নিছে। কি ভাব নিছে? আচ্ছা জায়গাটা আমি ওরাই দাও। বাতাস নাই, বাতাস দেখতেছি আমি, বাতাস উড়ে না পাইলে কেন করব। সো গাইস মেন কথা হচ্ছে আমরা এই এরিয়াতে এখন যেখানে আসি, মানে যেখানে ট্রাই করছি প্রথমে ঘুড়ি উড়ানোর, এখানে ট্রাই করলাম অনেকক্ষণ, বাট এইখানে বাতাস কম পাচ্ছে। মানে এখানে এতই কম পাচ্ছে কারণ এত বড় বড় ঘুড়ি তো উঠতে পারতেছে না, টান দিয়ে দৌড় দিলে একটু উঠতেছে আবার নেমে যাইতেছে। তো এখন আমরা কই যাবো এখন বলো? মানে আসলে এখানে ওরা যারা এখানে আছে বাড়িতে, মানে যাদের ঘুড়ি, ওরা এই জায়গায় ওড়ায় না, ওরা এখানে নদী আছে, নদীর পাড়ে ওরা, ওইখানে অনেক বাতাস। তো আমরা এখানে একটু ট্রাই করছি, বাট এখানে উঠতেছে না। তো ওরা বলতেছে যে নদীর পাড়ে গেলে ভালো উঠবে। তো এখন যাইতেছি ওই পারে যাই উড়াবো। ওরা তাহলে কষ্ট করতে হয়, আমরা তো না, আমি ভাবছি যে দাঁড়ায় সুন্দরভাবে দিব, উড়া যাবে, কিন্তু এই ঘুড়ি উড়াইতে যে এত কষ্ট, এটা আজীবন ভাই ভাই হয়ে গেল। এই যে জাহিদের লুঙ্গি, কই আমার লুঙ্গি দেই? এই যে তোর লুঙ্গি ছিল, এরকম একটা লুঙ্গি আমি তো আর দেখছিলাম করতে, তো বাসায় গেছিলাম তখন দেখছিলাম। তার মানে আমার লুঙ্গিটা তুই চুরি করে চোর ধরা পড়ছে, সাকিবের লুঙ্গি চোর ধরা পড়ছে। রাবে ঘুড়ি উড়াইতে এত কষ্ট কেন? রাবে এরকম ফকিনি চলে না, আসে না। হ্যাঁ আমি এরকম না ফকিন্নি বলবো না, মানে ওর একটা লেভেল আছে না। হ্যাঁ ফার্স্ট ক্লাসের আর এটা সেকেন্ড ক্লাসের চ্যানেল, বুঝছো না? চাঁদপুর ব্লগে আসলি কি? আমরা দুইজন চ্যানেল খুলবো, আমি আর রাবে। হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবে। নাম কি দিবা? ফার্স্ট ক্লাস। আমি থাকবো রাবেয়া। দেখেন বড় ভাই ছোট ভাই আমার রেখে চলে গেছে, আমাকে নিয়ে যান। তো গাইস এই সেই জায়গা
যেখানে হচ্ছে মানে ঘুড়ি নাকি উড়ে, সবাই এখানে উড়ায়। এই যে নদীর পাড়ে, এই যে নদী, এই নদীর সাইডে ওই সামনে একটু সামনে আর একটু সামনে ওইখানে নাকি অনেক বাতাস ওইখানে উড়ে। এই যে দেখেন এই যে মাছ, ওই যে দেখছেন মাছ, ওই যে মাছ বাইজা গেছে, মাছটা আটকে গেছে। এই যে মাছ, ওই যে ওইটা তো মাছ, ওইটা তো মাছ, এটা তো মাছ, কি মাছ তো? তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ। সো আমি জানি না আর কত দূর যেতে হবে আমাদের এভাবে ঘুড়ি উড়ানোর জন্য। সো এই যে সামনে দেখতে পাচ্ছেন খালি জায়গা, আর এই জায়গাটা দেখছেন গাইস এত সুন্দর, এই যে ন্যাচারাল। তবে ঢাকার মধ্যে কি এত সুন্দর জায়গা আছে? না, ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা নাই, না। কিন্তু এখানে সুন্দর আছে। জায়গা আছে। আর পুরাই ন্যাচারাল, মানে ন্যাচারাল গ্রামে অঞ্চলে একটা ফিল, মানে নিঃশ্বাসে তাজা একটা, মানে গ্রামের সাংবাদিক তুমি সামনে যাও। গাছের বাতাস, গাছের আকাশ। ও একটা 10 টাকার ঘুড়ি উড়ানো দেখতে আমার কিডনি মিডনি সব এক সাইড হয়ে গেছে ব্যথায়। কমু আসলে গাইস মানে ঘুড়ি উড়াতে আইসা বিপদে পড়লাম, এরকম হয়ে গেল। ও নতুন এই যে থাম্বেল পেয়ে গেছে। ঘুড়ি উড়াতে এসে আমি অবাক, অবাক, অবাক। তুমি অবাক হও নাই? অবাক। তুমি অবাক হও নাই? সৈকত রাস্তা মুরগি খেতে যাই অবাক। সৈকত এখন ক্যামেরার সামনে আসে না, সৈকত অনেক লজ্জিত। ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আমরা ঘুরে উড়াবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একটা প্লেসের কথা জানাবো, যেটা আপনারা সবাই অনেক পছন্দ করেন। সেটা হচ্ছে পাটক্ষেত। ও না, সরি, এটা পাটক্ষেত না, মানে এটা পাটক্ষেতের মতো দেখতে, এটা বড় বড় ঘাস, সরি ঘাস না ঘাস, এটা পাটক্ষেতের মতো দেখতে বড় বড় ঘাস। এটা আপনাদের সবারই অনেক পছন্দের একটা জায়গা। যাই হোক, আমি আজকে পাটক্ষেতে ঢুকে যাব এবং পাটক্ষেতে ঢুকে আমি আমাকে নিজেকে করে দিব আজকে, ঠিক আছে? যে এনামুল হাসান পাট খেতে গিয়েছে, সরি ঘাসের ভিতরে গেছে। সো আজকে সেই মানে ঐতিহাসিক মোমেন্ট ঘটতে যাচ্ছে। আমি এখন পাট খেতে ঢুকবো, ওরফে ঘাস খেতে ঢুকবো। সো আমি ঢুকে যাচ্ছি এবং আপনারা সবাই কমেন্ট করে জানাই দিবেন এবং কমেন্ট করে লিখবেন এনামুল হাসান এখন পাট খেতে কোথায়, এনামুল হাসান এখন পাট খেতে। সো আমি ঢুকে যাচ্ছি পাট খেতে। আমি ঢুকতে পারবো না। A few inches later. ও শিট, এই ভিতরে কি জানি, বাইরে পাট খেতে ভিতরে কি জানি, আল্লাহ রে ভয় পেয়ে গেছি। ফাইনালি আসলে এই জায়গাটা এত বাতাস, ও মাই গড, দেখেন কই উড়ে আসছে, দেখেন মানে সিরিয়াসলি ওই যে, এবং কি লেভেলের টান আপনাদেরকে বলে বোঝানো যাবে না। দেখেন মানে এত মোটা সুতা কেন দিছে, এমনি এমনি দেয় নাই, এত লেভেলের টান, মনে হচ্ছে কি মানে আমাকে উড়ে নিয়ে চলে যাবে। সুতা ছাড়ি, যত বেশি সুতা ছাড়বো অত উপর উঠবে আর নামার চান্স থাকবে না। ও টান রে, এই টান কি আমার আঙ্গুল কেটে যাবো তো। এই যে অলরেডি একটু মানে ফাইসা ফেসে গেছে। জাহিদ এদিক দেখ খাজা। শিট। সো গাইস ভাইয়া তো দেখলেন যে আমাদের বাক্স ঘুড়িটা একদম উড়ে দিয়েছে উপরে। সো আমি এখন এই চং ঘুড়িটা উড়ে দিব, এটা আরো বেশি বাতাস লাগে, ওই বাক্স ঘুড়ির চেয়ে এটার বেশি বাতাস লাগে। সো এখন দেখি এটা উড়াইতে পারি কিনা। সো যাও তুমি এদিকে সামনে যাও, তুমি ওই জায়গায় উড়ে দিবে, ঠিক আছে? যাও যাও যাও। সুতো স্যার পারো এমনি নমনে সুতো স্যার রাখছি না, সুতো তো পেশ খেয়া হয়েছে। সো গাইস ফাইনালি দেখেন আমারটা উড়ে গেছে। ও রে, আমারটা নাকি উড়বে না, ভাইয়া বলতেছে কি যে তোরটা উড়বে না, তোরটা বেশি বাতাস লাগে। বাট এই কম বাতাসে দেখেন আমারটা কি সুন্দর উড়তেছে, জোস। এই ঘুড়িটা কিন্তু আমি উড়াইছি। কে তুই উড়াইছস? তাহলে অনেক হয়েছে, দর্শকরা দেখছে কি দর্শক এগুলা বিশ্বাস করবেন না, এগুলো আমি শিখিয়ে দিছি শিষ্য আমার, ঠিক আছে? সো গাইস মেন কথা হচ্ছে আমার হাতে এখন যে সুতাটা খুবই প্রেসার হচ্ছে, এটা হচ্ছে চং ঘুড়ির সুতাটা আমার হাতে, এবং এটা হচ্ছে সবচেয়ে এখনকার মধ্যে বক্সের চেয়ে এটা বেশি টান। সো এদিকে আসছে আদিয়াত, দেখি আদিয়াত ভাইয়া, যাও যাও যাও। সো এ হচ্ছে আদিয়াত, আমাদের মধ্যে সব থেকে ছোট ব্রো। সো আমি ভাবতেছি যে ওর কোমরের সাথে এটা বেঁধে দেই, দেখি যে কি অবস্থা হয়, ঠিক আছে? ও আগে ভয় পায়, দেখি সিফাত একটু আর একটু ধরতে কত এটা দেখি। ও আগে ভয় পাচ্ছে, একটু আগে আমি কি করছি জানেন, ওর হাতে এটা দিচ্ছি, ধাবাস করে ওর টান দিয়ে নিয়ে যেতে নিচ্ছে, এবারে এখন সে ভয় পাইতেছে, এর জন্য ভিডিওর সামনেও আদিয়াত ক্যামেরা দেখে ভয় পাইতেছে। ধরো ধরো, উড়াও উড়াও উড়াও, খালি মিলি ধরিস, হালকা করে ধর, হালকা ধর। কোন না এই যে এমনি হালকা সর ধরছে আস্তে আমি ধরছি ভাই ছেড়ে দিও কিন্তু, ধরো শক্ত করে ছেড়ে দিব, শক্ত
ও কিন্তু ঘুরি লোক উইরা জিতেছে গাইস দেখেন হ্যাঁ রাবিয়া কিন্তু উঠতেছে আমি ছেড়ে দিব কই রাবিয়া ঘুরি কই ওই যে ও কই দেখা যায় না ওই যে দেখা যাইতেছে ওই তো এটা হচ্ছে ক্যামেরা তো কি ক্যামেরা এটা এই যে ভিতরে দেখা যায় ভিতরে এমন করে হাত এমন করে হাই বলো বলো ভালো আছেন ভাত খাইছেন বলো যে ভাত খাইছেন ভাত খাইছুই এটার ভিতরে মানুষ আছে এটার ভিতরে কি আছে মানুষ এটার ভিতরে মানুষ যে তোমার দেখতেছে তোমার দিকে তাকিয়ে আছে পাগল এটার ভিতরে মানুষ নাই এটা মাইক এটা ধরা যাবে না এটার ভিতরে মানুষ এটা মাইক না বাবা এটা ললিপপ খাও আপনার মাইক তুমি এই যে এটার ভিতরে বলো এটার ভিতরে মানুষ আছে তারা তোমাকে দেখতেছে তোমাদের তাকিয়ে জিজ্ঞাসা আছে করো কয়জন মানুষ আছে বলো আপনারা কি করেন ঠিক আছে বলো যে সবাই সাবস্ক্রাইব করেন বলো লাইক দেন না দিলে কি করতেছো সবাইকে ঠাস করে মাইর দিব কি এটা মাইক ললিপপ মাইক্রোফোন এই দিয়ে এটা কানেক্ট করতে ভাইয়া ভাইয়া কত ভালো না ভাইয়া এটা রে এখানে হ্যাঁ এই ঠিক আছে হ্যাঁ সারো সারো হ্যাঁ সারো আস্তে ধরিস হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ সারো সামনে সারো এই ধরিস না এই সারো এই সারো সারো অন করে না দেন ললে দাপ করে পড়ো ধরিস কিন্তু এই ধরিস আদা দিকে আসো আসো ক্যামেরা নাও ধরিস কিছু না ধরিস দাঁড়া দাঁড়া বেটা না স্যার 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 শুরু স্যার এই শট এই দেখেন ঘুরি 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 ওরে উড়ে টাইনা নিয়ে যাইতাছে ঘুরি উড়ে নিয়ে যাইতাছে আরে বেচারারে টাইনা টাইনা নদীতে নিয়ে যেতে ছিল আহার বেদা হইছো এই কুলতে দেখো কি এই চুপ চুপ আমার কাছে কি কইছে কে মারবো আমু মারবো আজ বেদা হইছো যাও কিলা দে খুলেন সমস্যা পেছা নাও না আমি খেল খুলেন না 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 এই যে এখানে কথা দিছি বেচারারে আরেকটু লুড়ে নিয়ে যাইতো ঠিক আছে মানে কি যে বলবো টান অনেক শেষ সো গাইস আমরা এখানে অনেকক্ষণ ঘুরে উড়ালাম ড্রোন উড়ানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ভাইয়া অনেকক্ষণ ট্রাই করছে ড্রোন আসলে উড়াইতে পারতেছে না ঠিক মতো কয়েকটা ফুটেজ নিছে সো এখন আমরা এই ঘুড়িটা দেখেন এখনো উঠতেছে তো সৈকত আমাদের সন্ধান দিল সৈকত কোন ঘুড়ি সন্ধান দিছে একটু বলো তো বড় যে ঘুড়িটা এই গুড়ি এই ঘুড়ি আর বড় সাইজের বড় মানে এই ঘুড়ি হচ্ছে এতটুকু বাট পাকে রাখা দিছে এই ঘুড়িটা হচ্ছে এতটুকু নিচে থেকে আর ওইটা আরো বড় একদম আমাদের সমান আমার থেকে বড় না সো এখন আমরা ওইটার কাছে যাব যাই আমাদের যে গোপ্রো হিরো 8টা আছে ওই 8টা আমরা ওইটাতে লাগাই দিব তারপর উড়াই দিব সো দেখি আমরা সাকসেস হতে পারি কিনা সো তাহলে চলো তাহলে আমরা ওই ঘুড়ির কাছে যাই ওই ঘুড়িটা কি ওই দিকে না তোমাদের বাড়ির দিকে আচ্ছা সো ওদের এলাকার দিকে বড় গুটিটা কি আমার সাইজ হবে আপনার দিকে বড় গুড়ি কই তো আর কারে পাইলি না হাতি ধরে দিলে আমারে ঠিকই আছে এই যে এই জিনিসটা নিয়ে পারবে না তো তোমারও কম নাই এই যে তোমারও কম নাই এ রাবে আসো আসো রাবে থ্যাংক ইউ সো মাচ ওরকম না ঠিক আছে হ্যাঁ
চলো আমরা এবার যাই ওই ঘুড়ির কাছে যাই, দেখি কত বড় ঘুড়ি। চলেন আমাদের সাথে, আসো 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 সবাই আসো। 3 hours later. সো গাইস, আমরা এখন আছি হচ্ছে গিয়ে বিলপাড়া বাজার ব্রিজে, এবং এখানে প্রচুর বাতাস, মানে এত ভালো লাগতেছে, মানে ঠান্ডা আবহাওয়া প্লাস এত বাতাস, জোস একটা ফিলিং, জোস জোস জাস্ট জোস। এন্ড আপনারা ভাবতেছেন যে আমরা ঘুরি উড়াচ্ছিলাম, দেন ওইখান থেকে হঠাৎ করে ডিরেক্ট চলে আসছি বাজারে, এন্ড রাত হয়ে গেছে। তো আসলে ঘটনাটা কি করছে আপনাদের একটু শর্টকাট বলি। সেটা হচ্ছে আমরা তো বলছিলাম যে আমরা এখন বড় ঘুড়িতে আমাদের গোপ্রো লাগাবো, উড়ে দিব, এখন ওই বড় ঘুড়ির কাছে যাব। তো ওইটা বলতে বলতে আমরা যেতে যেতে হঠাৎ করে দেখলাম বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটু বলি, এখানে ডায়লগটা তুই বলা উচিত ছিল কি, বলতে না বলতে। আচ্ছা, কমন একটা ডায়লগ। বলতে না বলতেই শুরু হয়ে গেছে বৃষ্টি, এন্ড আমাদের ঘুড়ি উড়ানো শেষ, মানে দুর্ভাগা বৃষ্টি। যেখানে বসে বসে কে জানি বলতেছে কি বৃষ্টি আবার বলো। হ্যাঁ, দুর্ভাগা বৃষ্টি, কপালটাই খারাপ। কত কষ্ট করে একদিনের জন্য আমরা একটা ভিডিও বানাইতে আসি ফ্যানদের জন্য, দুই ভাই কত কষ্ট করে, আর এখানে একটা বৃষ্টি এসে তাদের বাস মেরে দিল। তো যাই হোক গাইস, আসলে আপনাদেরকে আগেই সরি বলছি দুজনেই। আসলেই দুজনে কিছু করার একদম নাই। দিল থেকে সরি বলতেছি, কিছুই করার নাই। আমরা যাচ্ছিলাম যে বড় মানে ঘুরিতে ড্রোন হিসেবে ক্যামেরা লাগাবো, মানে আমাদের দেশি ড্রোন পার্ট 2 করবো, বাট আসলে কোনো কিছু হইলো না। মানে ব্লগটা যে করছি মানে এন্ডিংটা হয় না ঠিক মতো, সো এর জন্য সরি বলছি, কিছু করার নাই। আসলে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, এই জন্যই সমস্যাটা হয়েছে। আর আমরাও বুঝতেছি না যে আসলে এখন ব্লগটাকে কিভাবে কমপ্লিট করব। সো এখানে আমাদের এই ব্লগটা শেষ করে দেব, আর এখানে আর কিছু বলার নাই, যেহেতু রাত হয়ে গেছে, ঘুরে উড়াতে পারবো না। সো এখানে ব্লগটা শেষ করে দেবো, অ্যান্ড আজকের এই শর্ট ব্লগটা যতটুকু হয়েছে, মানে যতটুকু আপনাদের শেয়ার করছি, সো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এন্ড গাইস, আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, আপনাদের কাছে যদি ভালো লাগে সাথে সাথে একটা লাইক দিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগে না, 1 সেকেন্ডেরও অনেক 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 কম সময় লাগে। সো এতটুকু রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সো গাইস, খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি আবার কই বসছো স্যার? ওই তো গাড়ি চালাইতে পারে না। সালাম দিয়ে দাও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দাঁড়া আমি পরে দিচ্ছি। সে এখন আপনাদের আল্লাহ হাফেজ দিবে, বাই দিবে। হেডফোন পকেটে, হেডফোন ঢুকা। দাও, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। আল্লাহ ভাই কি হবে ভাই, আমার একটু শিখায় দাও, আমি একটু বলবো। কে তুমি মুসলমান না? মুসলমান, তুমি যেভাবে বলছো এই স্টাইলটা, অ্যাক্টিংটা আমার নিতে হবে। এই স্টাইলটা আমাদের ফিলটা দরকার। তুমি নিতে চাও? ফিল। ঠিক আছে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দাও। ইয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ। নামাজ পড়বেন সবাই, মুসলমান ভাই ভাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই যে সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই যে আমাদের ব্লগে কিন্তু ছিল না আমাদের নাসির ভাই, সো লাস্টে আসছে আল্লাহ হাফেজ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।